হ্যালো বন্ধুরা, আমি রীতি বরিশাল থেকে বলছিলাম। রীতিস লাইফ চ্যালেঞ্জটার ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা রাখছি কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরাও ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা দৈনন্দিনের মতন স্নান সেরে ডিরেক্ট চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই সময়টাই আমি স্নান সেরে পুজো করে নিতে হয়, যেহেতু বাচ্চারা এই সময় ঘুমানো থাকে। আর আমিও একদম ভোরবেলা উঠেই স্নান সেরে পুজো করে নিই। আর সকালবেলায় এই পুজোটা সেরে নিলে একটা ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল হয়, মনটাও যেন অনেক ভালো হয়ে যায়। আর আমার মনে হয় প্রত্যেক বাসায় সকালবেলা পুজোটা হয়ে গেলেই এরকম পজিটিভ ফিল পাওয়া যায়। মনে হয় ঘরের অনেকাংশ কাজ এগিয়ে গিয়েছে, আর সকালটাও মনে হয় অনেকটা বড় হয়ে গেছে। যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য তো এটা খুব প্লাস একটা পয়েন্ট। সকালবেলা যখন বাচ্চারা ঘুমায় তখন কিছুটা কাজ সেরে নেওয়া যায়। আর এখানে আমি আমার মহেশ্বরকে স্নান করাচ্ছিলাম, যেহেতু শ্রাবণ মাস চলছে। চেষ্টা করি এখন যতটুকু ওদের সামনে সময় পাই ততটুকু সময়টা ভগবানের পিছনে দেওয়ার জন্য চেষ্টা করি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর আমার কাছে না বেলপাতা ছিল না, যেহেতু এখন বেলপাতা গিয়ে আনতে পারি না, তাই এই বেলপাতাটাই আমি বাবা মহাদেবের মাথায় অর্পণ করি সব সময়। হর হর মহাদেব। আর আমার না বাবা ভোলেনাথকে না সিঁদুরের টিপ পরাতে অনেক ভালো লাগে। অনেক মন্দিরে আমি দেখেছি বাবাকে সিঁদুর দেয়, তারপরেও জেনে না জেনে আমিও বাবাকে সিঁদুরের টিপ পরাই। কেন যেন আমার খুব ভালো লাগে বাবাকে সিঁদুরের টিপ পরাতে। আর যেহেতু আমার অনেক বেশি সময় লাগে ঠাকুর ঘরে পুজো করতে, তা আমি সকালবেলাটায় গপুকে স্নান করিয়ে একদম রেডি করে চলে আসি। সকালবেলাটাই আমি সব কাজ করে ফেলি ঠাকুর ঘরের। এরপর দুপুরের যে কাজটা থাকে সেটা আমি দুপুর দিকে আস্তে আস্তে ফুল অর্পণ করি, ফুল দিয়ে যাওয়ার পরে। আর এই যে আমার মিষ্টি গপু সোনা স্নান করে একদম নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এরই মাঝখানে কিন্তু আমার মেয়ে উঠে গেছে পুজো করতে করতে। তো কি করবো, তাকে নিয়ে পুজো শেষে বসেছিল লক্ষ্মী হয়ে, আর একজন ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি পুজোটা করে নিচ্ছিলাম, এরই মাঝে ফাঁকে ফাঁকে ওই যে সে উকি দিয়ে দিয়ে মা এটা ওটা বলছে আমাকে। পুজো শেষ করে একদম গপুকে বাল্যভোগ দিয়ে স্নান করিয়ে দুপুরের জন্য একদম পোশাক বদলে বসিয়ে রেখে গেলাম। বাকিটা সময় আমি যখন পাবো দুপুরের রান্না বান্না করে বা তারও আগে সময় যখন হবে আমি গপুকে দুপুরের খাবারটা দিয়ে আবার পুজো করে নেব। সকালবেলা স্নান করিয়ে চন্দন পরিয়ে দিলে ভগবানের অনেকটা কাজ আমার দুপুরের জন্য এগিয়ে থাকে। আমি এটা এখন করি যেহেতু আমার বাচ্চা দুটো ছোট, ওদের জন্য। না হলে দুপুরে আর আমি যেতে পারি না যে ভগবানকে স্নান করিয়ে আবার পোশাক পরতে, অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু ওরা তখন ঘুমাতে দুপুরে অনেকটা লেট করে। এরপর পুজো হয়ে গেল, আমি ঘরের সামনে একটু জল দিয়ে রান্নাঘরে চলে আসলাম একটু কিছু খাওয়ার জন্য, যেহেতু এখনও আর একজন ঘুমাচ্ছে। আর এখন একটু গরম জল করে আমি এই সময়টা খেয়ে নিই, বা সকালের নাস্তাটাও কখনো কখনো করে ফেলি। আর এই যে দেখ, সে আমার সাথেই আছে, যেহেতু আর একজন আজকে একটু বেশি সময় ধরেই মনে হচ্ছে ঘুমাচ্ছে।
আর এই যে এখন বেলা 8টা নাগাদ বেজে গেছে, তাকে আমি খাওয়াচ্ছি। আর একে খাওয়ানো মানে আমার বিশাল যুদ্ধ। আর আমার সৃজার মতন যাদের বাসায় এরকম দুষ্টু লক্ষ্মী বুড়ি আছে, তাদের মায়েরাই জানে যে তাদের খাওয়ানোর সময়টা কতক্ষণ। আর এরই মাঝে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এই কাজটি আপনি আগেই করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি যদি এখন থেকে আমার পরিবারের ভিডিওটি দেখছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লাগা থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে আজকের মতন ভিডিও দেখতে দেখতে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এক সকালে। আর এই যে আমার মেয়েটা এখন কত বড় হয়ে গেছে, শুধু দৌড়াদৌড়ি খুনসুটি, তাকে খাওয়া নিয়ে যুদ্ধই করতে করতে আমার 11টা 12টা বেজে যাবে। ওই যে ছোট জন উঠে গেছে।